ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় অনেক গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এর মধ্যে রিপাবলিক বাংলা অন্যতম। সংবাদ উপস্থাপনের নাটকীয় ধরনের কারণে সংবাদ মাধ্যমটির উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বাংলাদেশের নেটিজেন কর্তৃক সমালোচিত হন। চিৎকার করে সোমবার থেকে যে কথাগুলো বলে যাচ্ছি, হোক বিতর্ক, এটা অশ্লীলতা, চিরবির 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 করছে। সম্প্রতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে ময়ূখ রঞ্জন ঘোষের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলকের সামনে অবস্থানরত ছবিটির ক্যাপশনে লেখা, রিপাবলিক টিভির ময়ূখ রঞ্জন ঘোষ জয়ের বন্ধু, গুজব লীগের গোমর ফাঁস। দুনিয়া নামক একটি ফেসবুক পেজে 1 ডিসেম্বর পোস্টকৃত ছবিটি সবচেয়ে ভাইরাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পোস্টটি 2 ডিসেম্বর রাত 8টা পর্যন্ত 19,000 রিয়াকশন পড়ে এবং 8,500-এর বেশি শেয়ার করা হয়। এছাড়া ছবিটিতে 2,000-এরও বেশি কমেন্ট পড়ে। ছবিটি 2023 সালের 1 জুলাই পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, সেদিন তিনি সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা ঢাকা 17 সংসদীয় আসন এবং জাতীয় সংসদ নির্বাচন এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে ওপার বাংলার এই খ্যাপাটে সাংবাদিক অনবরত দুই বাংলার মানুষের মনে বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছেন। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে সেই অবশ্য ভিডিওটিতে ভিউ বাণিজ্যের জন্য রিপাবলিক টিভির এমন আচরণ নতুন কিছু নয়। টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী নিজেও সাম্প্রদায়িকতা ছড়িয়ে ভিউয়ের বাণিজ্য করেন। ময়ূখ শুধু বাংলাদেশ নিয়েই নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও কড়া সমালোচক। আলোচিত ময়ূখ বর্তমানে রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি এপিবি আনন্দ, টাইমস নাও, নিউজ বাংলা 18-এ কাজ করেছেন। 2021 সালের 21 জানুয়ারি বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ কলকাতার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হন ময়ূখ। সেই দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। সে সময় প্রাণে বেঁচে ফিরলেও মাথায় আঘাত লাগার কারণেই হয়তো তখন থেকে এখন পর্যন্ত এমন মানসিক ভারসাম্যহীন আচরণ করছেন ময়ূখ, এমনটাই ভাবছেন কেউ কেউ।